হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। যে আমি ধারাবাহিকভাবে আমার ন্যারেশনগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি পেজিস ন্যারেশনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটি হলো এডিং মেনি সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্স ন্যারেশন পারি তাহলে আমাদের পেজিস ন্যারেশন করাটা আসলে এতটা কঠিন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনেকগুলা সেন্টেন্স থাকলে, ধরেন একটা পেজেস ন্যারেশনের মধ্যে তো অনেকগুলা সেন্টেন্স থাকে, তখন আপনারা কিভাবে অ্যাড করবেন। একই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন, এই নিয়মগুলো আমি দেখাইবো। তো আমার ক্লাসে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স দেখেন, যদি কোনো ধরেন একটা প্রথম সেন্টেন্সটা আছে, প্রথম সেন্টেন্সের পরে আর একটা সেন্টেন্স পেয়েছে, এইভাবে একাধারে সেন্টেন্সগুলো থাকে। ধরেন একটা প্রথম সেন্টেন্স আপনার প্রথমে রিপোর্টিং ভার্বের পরে একটা যে সেন্টেন্স থাকলে, তারপরে যদি আবার একটা সেন্টেন্স আপনার পান, এটা কীভাবে যোগ করবেন। তারপর আরও পরে যদি একটা সেন্টেন্স পান, তারপর আবার যদি একটা সেন্টেন্স পান, তারপর যদি এভাবে একাধারেভাবে যদি 4-5টা সেন্টেন্স পান, তাহলে আপনি কিভাবে এই ন্যারেশনগুলো করবেন। তো ভিউয়ার্স দেখেন, যদি কোনো সেন্টেন্সের, তাহলে আমাদের প্রথম যে সেন্টেন্সটা থাকবে এটার পরিবর্তে এটার আমরা এন দেওয়া লাগবে, এন, তারপর এন অলসো, তারপর এগেইন, তারপর লাস্টে ফাইনালি অথবা দেন বলতে পারেন, দেন দিতে পারেন। আপনি মনে রাখা লাগবে সবসময় যে এই জিনিসগুলো প্রথম সেন্টেন্সটা যুক্ত করতে গেলে, যেমন প্রথমটা গেছে, প্রথমটা তো যেভাবে আমরা নর্মালি যেভাবে করি এইভাবে করলাম, তারপরে যে সেন্টেন্সটা এখানে আমি প্লাস দিয়ে রাখছি, যোগ করতে গেলে প্রথমে এন দিতে হবে, তারপর এন অলসো, তারপর এগেইন বা ফাইনালি। দেখেন ভিউয়ার্স, আরও এটা ন্যারেশনটা আমি প্রথম ক্লাসে বলছি, ন্যারেশনটা ভিন্নজনে ভিন্নভাবে করতে পারে। তাহলে একটা ন্যারেশনের 10টা আনসারও হতে পারে। তার জন্য আপনারা চমকে গেলে চলবে না যে আরে আমার আনসার শিটও একটা আমি করছি একভাবে, এভাবে চমকে গেলে চলবে না, কারণ সেই ন্যারেশনটা 10জনে 10ভাবে করতে পারে। দেখেন, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, আপনি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় এন সেইট, প্রথম সেন্টেন্স যেমন এন প্রথমটা আমরা স্বাভাবিকভাবে করার পর যেটা এটা এন সেইট বসাবো, তারপর এখানে আপনি এন অ্যাডেড দ্যাট, অনেকে অ্যাডেড দ্যাট বসে, ফার্দার অ্যাডেড বসায়, ফার্দার, তারপর এগেন সেইট, এগুলো বসায়, আপনি বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একবারে ইজি সেন্টেন্স এভাবে যদি লেখেন আপনার হবে। দেখেন, আমি একবার ইজি সিস্টেমটা দিয়ে দিচ্ছি। দেখেন, এন সেট, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে এন অলসো সেট, তারপর এগেন সেট, তারপর লাস্টে আপনি লিখতে পারেন ফাইনালি। এভাবে আপনি সবগুলা সেন্টেন্স যোগ করতে পারেন। তারপর দেখেন, ইন্টারগেটিভ সেন্টেন্স যদি আপনি ধারাবাহিকভাবে পান, তাহলে প্রথমটা এন আস্কড, তারপর এন অলসো আস্কড, এগেইন আস্কড, তারপর এই ফাইনালি আস্কড, এভাবে আপনি বলতে পারেন। তারপর দেখেন, আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স পান, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স পেলে আপনি যদি দেখা যায় এটা অ্যাডভাইস বুঝাইছে, তাহলে আপনি প্রথমটার ক্ষেত্রে এন অ্যাডভাইস, তারপর এভাবে ধারাবাহিকভাবে এন অলসো অ্যাডভাইস, এন এগেইন অ্যাডভাইস, এভাবে আপনি ফাইনালিভাবে বলতে পারেন। এভাবে আপনি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স পান, এক্সক্লামেটরি সেন্টেন্সের মাঝে আপনি লিখতে পারেন এন এক্সক্লাইম টু ইজ, যদি আনন্দ বোঝায়, আর দুঃখ এক্সক্লাইম টু ইজ সরো, এভাবে আপনি লিখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে একটি উদাহরণের মাধ্যমে আমি এটা দেখাইব, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের জন্য একটা উদাহরণ লিখছি। উদাহরণটা হলো, ধরেন আপনারা অবশ্যই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটা দেখছেন, এটা আলোকে আমি একটি উদাহরণ লিখছি। দেখেন, ধরেন আপনি একটা খেলা দেখছেন, তখন আপনার এক বন্ধু, খেলা পাগল বন্ধু এসে আপনার এইভাবে বলতেছে যে বন্ধু তুই কি খেলাটা দেখছিলে, এই সময় আমি খেলাটা দেখছিলাম, অনেক এইভাবে সে কেদারে বলতে আছে। দেখেন, আমি এমন একটা উদাহরণ লিখছি। দেখেন, বলছে যে হি সেড টু মি হ্যাভ ইউ সিন বাংলাদেশ ভার্সেস
মানে ইন্ডিয়া আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। সে বলতেছে যে তুমি কি দেখে আসো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। আবার সেই বলতেছে যে আই ওয়াজ ওয়াচিং দিস ম্যাচ, মানে আমি এই ম্যাচটা দেখতেছিলাম। আকবর ইজ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড ক্যাপ্টেন। তখন আবার সে বলতেছে আই ক্যান লার্ন মেনি থিংস ফ্রম দিস গেম। মানে সে আবার বলতেছে ওই গেমটার থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আসলে এই গেমসটার থেকে অনেক কিছু শেখার আছে, যে আমাদের জীবনেও মানে আপস অ্যান্ড ডাউন আছে, যেমন খারাপ সময় আছে, ভালো সময় আছে। ঠিক ঠিক এই ম্যাচটার মাঝেও এক পর্যায়ে মনে হয়েছিল যে বাংলাদেশ হেরে যাবে, প্রথম পর্যায়ে মনে হয়েছিল যে বাংলাদেশ জিতে যাবে, পরে আবার এক পর্যায়ে মনে হয়েছে যে বাংলাদেশ হেরে যাবে। আমি তো প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। তো তারপর দেখা যায় সে আকবর যে খেলাটা খেলছে সে ধৈর্য সহকারে মানে খেলাটা জিতেছে। আমাদের জীবনে অনেক সময় আসে যে এমনও সময় আসে যখন আমরা একবারে হাল ছেড়ে দিই। আসলে তখন হাল ছাড়াটা উচিত না। ধৈর্য ধরে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, অবশ্যই আমরা সফলতা আমাদের সামনে এসে আমাদের হাতে এসে ধরা দিবে। তো ভিউয়ার্স দেখেন, আমি ইনডাইরেক্ট করে দেখাচ্ছি। তো দেখেন হি সেড টু মি, প্রথমে আমরা দেখবো এটা কোন সেন্টেন্স। এটা যেহেতু হ্যাভ ইউ সিন, লাস্টে প্রশ্নমতো সিনও আছে, তো এটা আমরা জানি যে এটা এই ইন্টারগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্কড বসে। আমি এটা প্রথম ক্লাসের মধ্যে আলোচনা করছি। তখন আমরা লিখতে পারি হি আস্কড মি। তারপর দেখেন তখন এটা ইউ আছে, ইউ হলে এটা অবজেক্ট অনুযায়ী হবে, রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। অবজেক্ট এখানে আছে মির সাবজেক্ট, সরি এখানে যেহেতু ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের ইফ বসবে। তারপর যেহেতু ইউ আছে, ইউ ধরবে মিকে, মি সাবজেক্ট আই। তারপর হ্যাভ থাকলে হ্যাড বসে। আমি দ্বিতীয় ক্লাসের মধ্যে যেটা আলোচনা করছি, প্লিজ দেখবেন আপনারা। তারপর যেভাবে আছে এভাবে বসবে। তারপর তো আর কোনো, দেখেন এত বড় একটা সেন্টেন্স, এটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই। তার মানে আমরা যদি ন্যারেশন করতে পারি বুঝছে অনেকটা ইজি। তারপর দেখেন আমরা যেভাবে আছে ঠিক কিভাবে লিখে নেব, বাংলাদেশ তারপর ভার্সেস ইন্ডিয়া আমি লিখে নিলাম শর্টে। তারপর দেখেন আন্ডার 19 ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। দেখেন আমি এতটুকু জায়গা পরিবর্তন করলাম, আর কোনো কিছু পরিবর্তন করতেছি না। তারপরে দেখেন দ্বিতীয় সেন্টেন্স আছে। তো আমি বলছিলাম যে দ্বিতীয় সেন্টেন্স যদি হয় প্রথমে আমরা এন বসাবো, এন। তারপর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এন সেড, SAID। এখানে আপনারা অ্যাডেড ডেটও বসাতে পারেন, অনেকে অনেকটা বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। ফার্দার এডেটও বসায়। অ্যান্ড সেট যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তখন এটা বসবে, দ্যাট বসবে। তারপর দেখেন কি আছে, আই আছে। আই থাকলে আমরা যেহেতু এটা ফার্স্ট পারসন তখন এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর আমরা তো জানি আর হির সাবজেক্ট হি, তখন এটা হি হবে। তারপর দেখেন ওয়াজ আছে, ওয়াজ তাহলে আমরা জানি হেড বিন বসে। আমি এটা দ্বিতীয় ক্লাসের মধ্যে আলোচনা করছি। হেড বিন বসে, তারপর যেভাবে আছে সেভাবেই TCHING ওয়াচিং দিস থাকলে দ্যাট হয়, দ্যাট। এই যে দিস আছে, এখানে দিস থাকলে দ্যাট হয়। তারপর ম্যাচ আছে TCH ম্যাচ। তারপর দেখেন তারপর কি আছে, আবার বলছে আকবর ইজ, সে আবার বলতেছে আকবর ইজ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড ক্যাপ্টেন। তখন দেখেন আমরা আবার যদি আসে আমরা জানি কি বসবো, অ্যান্ড অলসো said that তারপর কি বসবে, তখন আমরা জানি যে আকবর এটা থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না। আকবর তারপর ইজ থাকলে ওয়াজ হয়। দ্বিতীয় ক্লাসে আমি যেটা আলোচনা করছি, ইজ থাকলে ওয়াজ হয়। তারপর ভেরি
ভেরি গুড, গুড আছে গুড, তারপর প্লেয়ার, প্লেয়ার অ্যান্ড ক্যাপ্টেন যেভাবে আছে এভাবে বসবে, প্লেয়ার অ্যান্ড ক্যাপ্টেন, টি এ ক্যাপ্টেন। তারপর দেখেন, তারপর কি আছে অ্যান্ড, সে বলছে যে আসলে আই ক্যান লার্ন, আমি এটার থেকে অনেক কিছু শিখেছি, যেহেতু এটা আবার সেন্টেন্স আছে তখন অ্যান্ড অ্যাগেইন সেট, অ্যাগেইন, অ্যাগেইন সেট হবে, অ্যাগেইন সেট দ্যাট, দ্যাট, তারপর দেখেন অ্যাগেইন সেট দ্যাট, তারপর আমাদের আছে আই যেহেতু আছে এটা সাবজেক্টে ধরবে, সাবজেক্ট আছে হি, হি হবে, তারপর দেখেন আমাদের ক্যান আছে, আমরা জানি কি ক্যান থাকলে কুড হয়, কুড, তারপর যেভাবে আছে লার্নড, এল ই এ, লার্নড মেনি, মেনি থিংস, থিংস, তারপর কি আছে ফ্রম, ফ্রম দিস আছে দ্যাট, দ্যাট এইভাবে আমরা একটা পেজিস নেরেশনটারে, একটা পেজিস নেরেশন অনেক বড় একটা পেজিস নেরেশন বা অনেকগুলো সেন্টেন্স যদি থাকে এইভাবে আমরা নেরেশনগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, আমার এই ক্লাসটা আপনারা তখনই যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকেন আপনাদের কাছে অনেকটা ইজি হবে বা বুঝতে সহজ হবে। যেমন আমি অনেক জায়গার মাঝে অনেকগুলো পরিবর্তন করছি, এটা আমি প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে আলোচনা করছি। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি আপনারা আমার প্রথম ক্লাসটি না দেখেন তো আমার প্রথম ক্লাসটি দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও ভালো কিছু ক্লাস উপহার দিতে পারি। এবং প্লিজ সর্বশেষ আমি আবার বলি, মানে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আসলে কেমন হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।